যে অসম্মান হয়েছে তারপর অ্যাটলিস্ট আমার আর ওকে কিছু বলা সাজে না। ইনফ্যাক্ট কালকে সকলের সামনেই তো ওকে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে না, তখন তো কেউ কোনো প্রতিবাদ করতে আসেনি। অপমান যে ওকে একা হতে হয়েছে তা তো নয়, দিনের পর দিন ও কাউকে অপমান করেনি। শুধু অপমান কেন, আর কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি, স্বীকার করি বা না করি। ঠিক এই কারণেই দাদু ভাই, ঠিক এই কারণেই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। এই বাড়িতে আমি আর থাকতে চাই না। কারণ আমি জানি আমার অপমানের থেকেও অন্য ব্যাপারটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্স পাবে। এনিওয়ে, লাল তুমি কি যাবে? নাহলে সুটকেসটা আমায় দাও। ভূমি মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডাই আছে সোনা ঠাম্মা, প্লিজ। লাল, এ বাড়িতে যখন একটা নতুন মেয়ে, শুধু নতুনই নয়, দুদিনের উড়ে এসে জুড়ে বসা একটা মেয়ে যে কিনা ভূমির কাছে সব দিক থেকে ছোট, কোনো সম্পর্কের তোয়াক্কা না করে সকলের সামনে দাঁড়িয়ে ঠাস ঠাস করে দুটো গালে চড় মারার কথা বলতে পারে, আর তারপরও যদি আমি স্বামী হিসেবে ভূমিকে স্ত্রী হিসেবে এই বাড়িতে আটকে রাখি, তাহলে কি তোমাদের মনে হয় না যে স্বামী হিসেবে আমার আর কোনো সে থাকে না ভূমির সামনে? একবারও ভেবে দেখেছো তোমরা সেই কথাটা? না। আমি জানতাম ওই মেয়ের জন্য আমাদের সংসারটা এবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ওর প্রথম টার্গেট ছিল ভূমি, সেটা তো সাকসেসফুল। এবার এক এক করে আমাদের সবাইকে বাড়ি থেকে তাড়াবে, এক এক করে তাড়াবে, তুমি দেখে নিও। বাবা জাস্ট শাট আপ। জাস্ট শাট আপ নীল, একদম চুপ করে থাকো, একটাও কথা বলবে না তুমি। আজ তোমার প্রশ্রয় মেয়েটার এত বার বেড়েছে, দিনের পর দিন তুমি ওকে প্যাম্পার করে যাচ্ছ। কেন কেন করছো আমি বুঝি না। না হ্যাঁ, বাড়ির সবাইকে লুকিয়ে তুমি ওকে নিয়ে নাচতে চলে গেলে। তোমার কি মনে হয় নীল, কেন তুমি গেছিলাম সেটা বুঝতে পারিনি? হ্যাঁ, শুধুমাত্র ভূমিকে হারাবে বলে এই প্ল্যানটা তুমি তৈরি করেছো। নাহলে নিয়ে যাওয়ার কিন্তু কোনো দরকার হতো না, সবার সামনে থেকে লুকিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না কিন্তু নীল। প্লিজ মেচকা, এটা নিয়ে আর একটা কথা হোক আমি চাইছি না। কম্পিটিশনে এখন নানাভাবে জেতা যায়, কিন্তু এটা প্রুভ করে না কে ভালো নাচে কে খারাপ নাচে। এনিওয়ে লাল, এগোবো তো আমরা। ঠাকুরপো, তুমি কিছু বলো ওদের, ওরা যে চলে যাচ্ছে। চলে যাবে বলে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমার কথায় সে সিদ্ধান্ত বদল করবে তার তো কোনো মানে নেই বৌদি। আমি আসছি। ভূমি দিদি, ভূমি দিদি, তোমার পায়ে পড়ি ভূমি দিদি, ওতে ক্ষমা করে দাও ভূমি দিদি, ক্ষমা করে দাও আমাকে। শুধু বলছি, ওর বাবা মার নামে খারাপ কথা শুনে ওর মাথা তো ঠিক রহনি ভূমি দিদি। তবু বলছি, ওর তোমার সাগরে সেমিতি কথা কোয়া ঠিক হয়নি, একেবারে ঠিক হয়নি গো, ক্ষমা করে দাও। বলো, ঠিক যখন হয়নি বুঝতেই পেরেছো, তখন কালই ক্ষমা চাওনি কেন? তুমি কি এত তাড়াতাড়ি ভুলে গেছো যে কিভাবে তুমি এই বাড়িতে ঢুকেছো?
আমি ওকে নিয়ে এসেছিলাম বলেই ও এসেছিল মা। ও এখানে একা আসেনি, তাই এই ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে আমায় বলো, ওকে নয়। ভূমি, লক্ষ্মী মেয়ে, যাও ব্যাগপত্র সব ওপরে গুছিয়ে রাখো। আচ্ছা, তুমি যদি এইভাবে হঠাৎ করে বাপের বাড়ি চলে যাও, তোমার বাবা কি ভাববেন বলো দেখি? ভূমি, প্লিজ ভূমি, তুমি অন্তত আমার কথাটা শোনো। হ্যাঁ ভূমি প্লিজ। আমার মা জানতোই যে এরকম কিছু ঘটতে পারে, তাই আমার মা খুব একটা কিছু ভাববে না। তবে আমার বাপির ভাবা উচিত। যে বাপি যার জন্য ডিঙাবাসীকে ফ্রন্টে আনার জন্য নিজের মেয়েকে হারিয়েছে ম্যানিপুলেট করে, সেই মেয়ের অপমানটা আমার বাপির বোঝা উচিত। ভূমি দিদি, ভূমি দিদি, বিশ্বাস করো ওর কথা। ও তো আমাকে অপমান করতে চায়নি। ভূমি দিদি, আমাকে ক্ষমা করে দাও। কি হলো, তোমার কি কোনো কনফিউশন হচ্ছে? না তো, চলো লেটস গো। পা ছাড়ো। দাঁড়াও, যাবার আগে আমার একটা কথা শুনে যাও। বাপের বাড়িতে কদিন থাকবে তুমি জানো না? বাপের বাড়িতে দীর্ঘদিন থাকা মানে স্বামীর মাথায় হেঁট হওয়া, শ্বশুর বাড়ির প্রত্যেকের মাথায় হেঁট হওয়া। চিরদিনও থাকবো না, দীর্ঘদিনও থাকবো না সোনা ঠাম্মা। তাহলে লাল যতদিন না একটা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করছে ততদিন থাকবো। তার মানে মানে আমাদের একটা আলাদা থাকার ব্যবস্থা তো করতে হবে মা। তার মানে তোমরা এই বাড়ি থেকে আলাদা হয়ে যাবে? এই বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়ার কথা লাল ঠিক বুঝলাম না। ভেরি সিম্পল দাদা ভাই, আমার বউয়ের জন্য তোরা বাড়ি ছাড়তে যাবি কেন? রাদার আমি আমার বউয়ের দায় মাথায় নিচ্ছি, আমি আর ও মিলে এই বাড়ি ছাড়ব। বুঝেছো? এবার বুঝলে শ্রীময়ী, এই মেয়েটা যা চেয়েছিল সেটা করে ছাড়লো। 16 গলা পূর্ণ হলো তো এবার? কি খুশি তো এবার? আমি আর আমার বউ যদি এই বাড়িতে না থাকি মেম সাহেব, তাহলে তোমার এই বাড়িতে থাকতে অসুবিধা হবে না আশা করি? কি করব বলো? আমার বউয়ের তো আর সেরকম অ্যারেঞ্জমেন্ট নেই যে সুটকেস গুছিয়ে ওকে বাপের বাড়িতে দিয়ে এলাম। যেদিন ঢুকেছিল সেদিনই বুঝেছিলাম সংসারটা ঝাড়খাড় করে দেবে সংসারটা। একটা বেলার সময় দাও মেম সাহেব। কাজল, আজ বিকেলের মধ্যে তুমি তোমার জিনিস গুছিয়ে নেবে। দাদু ভাই, অমন কথা বলে না দাদু ভাই। সোনা ঠাম্মা, তোমরা ভেবো না তোমাদের নাতি এই বাড়ি ছেড়ে গেলেও ও কোনোদিন তোমাদের ছাড়ি এই ঘরটা ছাড়ি চালি জীবনী। আর আমার ভূমি দিদিকেও যেতে দেব না। ভূমি দিদি, মোর কাল নাচের স্পর্ধা দেখানো উচিত হয়নি। ও জগন্নাথের নামে শপথ করে কহছে। না কাজল, তুমি এরকম কোনো প্রমিস করবে না কাজল। আমি তোমাদের সকলকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন নাচব না। কাজল, কাজল।